আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের বর্তমানে এখন সর্বশেষ কি পরিস্থিতি আছে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা কম বেশি জানেন যে কয়েকদিন ধরেই কিন্তু আসলে এই যুদ্ধের কারণে আসলে দুবাইতে সকল ধরনের কিন্তু ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল এবং তারা কিন্তু সাময়িকভাবে এটা বন্ধ করে রেখেছিল, কারণ যারা মূলত আসলে সেখানে যাওয়া বা আসা প্রয়োজনীয় যে দরকার সেগুলো কিন্তু আসলে করতে পারছিল না, বিশেষ করে এই যুদ্ধের কারণে। তো এই কারণে কিন্তু এয়ারপোর্টগুলো মূলত বন্ধ করে রেখেছিল। এখন বর্তমান সময়ে নতুন করে কিন্তু দুবাই গভর্নমেন্ট আবারও কিন্তু নতুন করে আসলে ঘোষণা দিলেন যে বাংলাদেশ থেকে এখন পুনরায় আবারও কিন্তু সেখানে যাওয়া যাবে সাময়িকভাবে বা আসা যাবে। সে বিষয় নিয়ে কিন্তু বেশ কিছু নিউজ করা হয়েছে, যেটা দেখলে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন। চলুন সেটা আপনাদেরকে দেখাই। হয়েছে বিমান চলাচল। কাতার এয়ারওয়েজের সীমিত পরিসরে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। গেল সপ্তাহে ইরানে যৌথ অভিযান শুরুর পরই বিমান চলাচল বন্ধ রাখা হয়। শনিবার কার্যক্রম আংশিক চালুর সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। একই ঘোষণা এসেছে আবুধাবি থেকেও। এদিকে সীমিত সংখ্যক ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস ও ইতিহাদ এয়ারলাইন্স। ব্যাপক নিরাপত্তা ও সুরক্ষা যাচাইয়ের পর নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। লন্ডন, বার্সেলোনা, ব্রাসেলস, ডাবলিন, রোম, প্যারিস ও মিলান শহর পর্যন্ত ফ্লাইট পরিচালনা করবে ইতিহাদ। অন্যদিকে দুবাই থেকে হিথ্রো, ম্যানচেস্টার, বার্মিংহাম, গ্যাটউইক, এডিনবার্গ সহ বেশ কিছু স্থানে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে এমিরেটস। যুক্তরাজ্যের 5টি বিমানবন্দরে দৈনিক পরিচালিত হবে অন্তত 11টি ফ্লাইট। আগে থেকে বিমানের টিকিট বুক করে রাখা যাত্রীদের দেওয়া হবে অগ্রাধিকার। বিমানবন্দরে ভিড় না করে যাত্রীদের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে নির্দেশ দিয়েছে সংস্থাগুলো। তো আপনারা কিন্তু ভিডিওটি দেখেছেন এবং যতটুকু বোঝা যাচ্ছে যে এটা আমাদের জন্য কিন্তু ভালো খবর বা সুখবর বলা চলে, কারণ দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে এই যে যুদ্ধের কারণে আপনার এয়ারপোর্ট বন্ধ ছিল, সেটা কিন্তু সাময়িকভাবে আবারও কিন্তু চালু হয়েছে এবং আমরা বাংলাদেশ থেকে পুনরায় কিন্তু যেতে পারবো। এবং সেখান থেকে যারা প্রবাসী ভাইরা ছিলেন বিভিন্ন কারণের জন্য সেখান থেকে আসা বা দেখা যাচ্ছে যে বিভিন্ন কাজে যারা বাংলাদেশে আসতে চাচ্ছিলেন বা এখান থেকে যেতে চাচ্ছিলেন, তারা কিন্তু পুনরায় আবারও কিন্তু তাদের কার্যক্রমগুলো করতে পারবেন। সেই সুযোগটা কিন্তু পুনরায় তৈরি হয়েছে আমাদের জন্য। ঠিক আছে, তো যাই হোক, আরও নতুন নতুন আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি নতুন কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, সেই বিষয় নিয়ে আমরা পুনরায় কিন্তু কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।